ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রন্ধনশৈলীতে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে আরেকটি সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে জালি টিকিয়া কাবাব। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। জালি টিকিয়া কাবাব তৈরি করতে আমি যা নিয়েছি: জালির ছোলা 2 কাপ, আতিসহ জালি 2 কাপ, বেসন 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, চালের গুঁড়া 2 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, তেল ভাজার জন্য, আদা বাটা 1 চা চামচ, ডিম 2টা, কচুরি মেথি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। তাহলে চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই জালিগুলো আমি আতিসহ কুচি কুচি করে কেটে নিচ্ছি। জালি কুচি করে কাটা হয়ে গেছে। এবার ছোলাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব। ছোলাগুলো টুকরো করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এখানে জালির ছোলাগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব কটা কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া আর সামান্য লবণ। সব দিয়ে আমি জালির ছোলাগুলো ভেজে নিব। খুব সুন্দর করে আমি জালির ছোলাগুলো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে জালির ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ছোলাগুলো ঢেকে দিব, যাতে ছোলাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, এই ছোলাগুলো সিদ্ধ করতে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তেলের মধ্যেই নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই ছোলাগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ছোলাগুলো পেস্ট করে নিচ্ছি। ছোলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার এই ছোলাগুলোর মধ্যে দিয়ে দিব কুচি করে কাটা জালি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, চালের গুঁড়া ও বেসন, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম লবণ। এবার আমি এগুলো সুন্দর করে মেখে নিব। এরপরে দিয়ে দিব আমি এখানে ডিম। আমি এখানে 2টো ডিম দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কসুরি মেথি। সব উপকরণ একসাথে মিলিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে এই ডো থেকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি টিকিয়া ভেজে নিচ্ছি। এই টিকিয়াগুলো কিন্তু খুব লো হিটে ধৈর্য নিয়ে উল্টে পাল্টে খুব সাবধানে ভেজে নিতে হবে। টিকিয়াগুলো বেশ নরম হবে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। তৈরি হয়ে গেল জালির টিকিয়া কাবাব। ভিউয়ার্স, এবার একটা টিকিয়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কিন্তু খেতে অসাধারণ।